পুরোদমে যুদ্ধ লেগে গেছে ভারত পাকিস্তানের। এবার কি হবে ভারত পাকিস্তানের মাঝে? এদিকে চীন পাকিস্তানকে মাথায় রেখে কি রাফাল যুদ্ধ বিমান কিনছেন ভারত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারত বাঁচবে না। পাকিস্তান এবং ভারতের যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে হঠাৎ করে হামলা চালিয়েছে পাকিস্তান থেকে যেভাবে কঠিন ভয়াবহ রূপে হামলা চালিয়েছে ভারতের দিকে রীতিমতো অবাক হবেন। এদিকে চীন পুরোপুরি সমর্থন করেছে পাকিস্তানকে, অস্ত্র দিচ্ছে এবং সেনাবাহিনী দিচ্ছে। চীন কি তাহলে আবারও নতুন করে পাকিস্তানের এক অংশ দখল করতে যাচ্ছে? পুরোদমে যুদ্ধ লেগে গেছে ভারত পাকিস্তানের। এবার কি হবে ভারত পাকিস্তানের মাঝে? এদিকে চীন পাকিস্তানকে মাথায় রেখে কি রাফাল যুদ্ধ বিমান কিনছেন ভারত। ভারতকে থামান, না হলে ভারতকে তছনছ করে দিবে, বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপর জানিয়ে দিব দ্বিতীয় বিশ্বযুদ্ধ সামিত ৮০ বছর উপলক্ষে আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠান স্মরণ আয়োজনকে ঘিরে ৩ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন পুতিনের ইউক্রেনে শান্তি চাই ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানাকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। পাকিস্তান চীনকে মাথায় রেখে কি রাফাল যুদ্ধ বিমান কিনছেন ভারত। ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল মেরিন যুদ্ধ বিমান কিনছেন ভারত। এই চুক্তির বিষয়ে সেই দেশের সঙ্গে কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছিল, কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এমন একটা সময় যখন পেহেলগাম পর্যটকদের উপর হামলাকে কেন্দ্রে পাকিস্তানের সঙ্গে ভারত উত্তেজনা তুঙ্গে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ৭৪০ কোটি মার্কিন ডলার ব্যয় করে ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছেন ভারত। এই যুদ্ধ বিমান আইএনসিআর বিকৃত থেকে পরিচালিত হবে। পুরনো যুদ্ধ বিমানগুলিতে ধীরে ধীরে সরিয়ে দিয়ে এই আধুনিক যুদ্ধ জাহাজ ব্যবহার করার কথাও ভাবা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে এই বিমানগুলো সরবরাহের কাজে ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হবে। ফ্রান্স এবং ভারতের প্রশিক্ষণ দেওয়া হবে। ফাঁসারি প্রশিক্ষণ সংস্থা ডোসো এশিয়ান এর কাছ থেকে এই বিমান কিনছে ভারত। এখন প্রশ্ন হলো ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরো আটসার করার নেপথ্য কারণ কি। বিশেষজ্ঞদের মতে সম্পর্কিত রাফাল চুক্তি ভারতের প্রশিক্ষণ ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তোলার দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং সিনিয়র সাংবাদিক কমান আখাত বলেন, এই চুক্তি ভারতকে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো আধুনিকতার প্রযুক্তির মাধ্যমে আরো মজবুত করে তুলবে। ভারতীয় বিমানবন্দর বিমান বাহিনীর কাছে ইতিমধ্যে রাফাল যুদ্ধ বিমান রয়েছে, এখন নৌবাহিনীর কাছেও তা থাকবে। ভারতকে থামান, জাতিসংঘে কি বলছেন শাহবাজ শরীফ। ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে নয়াদিল্লিকে দায়িত্বশীল আচরণ ও সমঝ প্রশ্নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তরিক গুতেরেস। অনুরোধ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জোর দিয়ে বলেছেন, ভারতের পক্ষ থেকে সিন্ধি অববাহিকার পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করার পর পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে এক ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। দুই নেতা এই আলাপে দক্ষিণ এশিয়া সম্পর্কিত ঘটনার প্রভাবের উপর আলোচনা করা হয়। গুতেরেসের সঙ্গে আলাপে শাহবাজ শরীফ বলেন, ভারতের কোনো দুর্ভাগ্যজনক আচরণে জবাবে পাকিস্তানি তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অক্ষতপূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে। ভারত নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীরের পেহেলগাম পর্যটকের উপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে গত মঙ্গলবার থেকে উত্তেজনা বেড়ে গেছে। ঘটনার পরে কোনো প্রমাণ ছাড়াই ভারত ও হামলার জন্য পাকিস্তানিকে দায়ী করেছেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। বিশ্ব সন্ত্রাসী বিরোধী যুদ্ধে পাকিস্তানের বড় ত্যাগ কথাও তুলে ধরেন তিনি। পুতিন ইউক্রেনে শান্তি চায় ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে এখনো একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে চায়।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন। পুতিন শান্তি চান কিনা জানতে চাইলে এবিসি টেলিভিশনের সাথে এক সংলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় পুতিন শান্তি চান। শনিবার ট্রাম্প রুশ নেতা শান্তির বিষয়ে সিরিয়াস কিনা এই নিয়ে প্রশ্ন তোলার পর এক বিবৃতি দেন। রুশ নেতা শান্তির ব্যাপারে সিরিয়াস কিনা শনিবার ট্রাম্প তা নিয়ে প্রশ্ন তোলেন। এই রোমে পোপর শেষকৃত ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে এক নাটকীয় বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গত কয়েকদিন ধরে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও জনপদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো কারণ ছিল না। এটা আমার মনে হয় হয়তো তিনি যুদ্ধ বন্ধ করতে চান না, তিনি কেবল আমাকে ঠকাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশিক্ষিত প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসের ফিরে আসার পর প্রথম 24 ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধের অবসান ঘটাবেন। কিন্তু প্রথম 24 ঘন্টার মধ্যে সংঘাত শেষ করার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেনি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে সামরিক দুই দেশে স্পষ্ট প্রস্তাব না দেয় তাহলে যুক্তরাষ্ট্র এর মধ্যস্থতা প্রক্রিয়া থাকবে পরে সরে আসবে। সম্পর্কিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সামগ্রিক 80 বছর উপলক্ষ আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠান স্মরণ আয়োজনকে ঘিরে তিনি 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেন সমৃদ্ধ যুক্তরাষ্ট্রে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানে ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, উদ্ধার ড্রোন ও বিস্ফোরক। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছেন দেশটি অন্তত ভারত পাকিস্তানের স্পষ্ট পরিচালিত সন্ত্রাসী তৎপরতার প্রমাণ তারা হাত পেয়েছেন। এক প্রেস ব্রিফিং এ তারা জানিয়েছেন সম্পর্কিত এক ভারত প্রশিক্ষিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। চীন কি তাহলে এই পাকিস্তানকে সমর্থন করে ভারতের এক অংশ দখল করবে? আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে যুদ্ধের প্রস্তুতি আবারও নতুন করে নিচ্ছেন 7 সিস্টার দখল করার জন্য? এই যুদ্ধকে কেন্দ্র করে ভারত অনেক অংশ হারাতে পারে। হারাতে পারে 7 সিস্টার, অন্যদিকে হারাতে পারে চীনের কাছে অনেকটা রাষ্ট্র। রীতিমতো হামলার পর হামলা চালাচ্ছে পাকিস্তানি বাহিনী। একেবারে অনেক চেকপোস্ট উড়িয়ে দিয়েছে ভারতেও রীতিমতো একের পর এক পাল্টা হামলা করছে। যুদ্ধ একেবারে এখান থেকে শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি আরও কঠিন আকারে যাচ্ছে। সময়ে সময়ে অ্যাটাকের পর অ্যাটাক চলছে। আপনাদের এই সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, হামলা আমরা কখনো চাইনি এবং কোনো হামলা হোক এবং এভাবে যুদ্ধ হোক সেটা আমরা কখনো কামনা করিনি।